হ্যালো বিনোদরা, বিশেষ করে 11-এর বিনোদরা। আমি বিনোদ, চলো আজকে বিনোদ করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউজ বাই দিবেন্দু। আজকের ভিডিওটাতে আমি ক্লাস 11-এর ক্যালকুলাস পার্টটা স্টার্ট করছি। তো এই ভিডিওটাতে আমি লিমিট নিয়ে আলোচনা করব, লিমিটের বেসিক যেই থিওরিগুলো রয়েছে। তো আমি এই লিমিটের বেসিক থিওরিটা দুটো ভিডিওর মধ্যে কভার করব। এটা ফার্স্ট ভিডিও, এরপরে আরেকটা ভিডিও আসবে। এই ভিডিওটা 10 মিনিট অবধি হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে শেষ পর্যন্ত, তোমাদের তাহলে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমি আশা করছি যে তোমরা এই ভিডিওটা দেখার পরে লিমিটের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবে। তো যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে নিচে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটায় ক্লিক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেষে লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট আমার একটা কোশ্চেন আছে, যখন তুমি একটা ক্যালকুলাসে ফার্স্ট চ্যাপ্টার লিমিট করছো, তো লিমিট তোমার ফার্স্টে মাথায় আসবে কেন, লিমিট কেন করব। মানে প্রত্যেকটা জিনিস তো করার একটা কারণ থাকে। লিমিট কেন শিখবো আমি, লিমিট শিখে কী হবে? তো ফার্স্ট এটা বলতে চাই যে তুমি কোনো ইকুয়েশনে বা ফাংশনে যখন 0 দিয়ে ডিভাইডেবল আছে, সে মানে এই ফাংশনটা দেখতে পাচ্ছ f(x = x² - 1 / x - 1), তো এখানে যদি x এর ভ্যালু 1 হয় তাহলে নিচে 1 - 1 0 চলে এলো। তো 0 চলে আসা মানে 0 দিয়ে ডিভাইড করে অসংজ্ঞাত, মানে ওটা খুঁজেই পাবো না, আমরা ক্যালকুলেট করতে পারি না। তো এই জায়গাটা আমরা যদি 1 না নিয়ে 1-এর কাছাকাছি কোনো সংখ্যা নিই, যেটা 1-এর খুব কাছে, মানে খুবই কাছে, যতটা ভাবা যায় তার থেকেও কাছে, তো এরকম কোনো সংখ্যা নিলে, মানে যতটা কাছে আমরা x এর ভ্যালু নিতে পারবো, তাহলে f(x) এর মান আমরা ততটা পারফেক্টলি বার করতে পারবো। আগেরবার তো ক্যালকুলেটই করতে পারছিলাম না, তো এবার তো ক্যালকুলেট করতে পারবো অন্তত। তো এই জন্য আমরা লিমিটটা শিখবো। লিমিটটা শিখে আমাদের লিমিটিং ভ্যালু, মানে f(x) যদি আমরা x এর অনেক কাছাকাছি কোনো ভ্যালু নিই, x এর 1-এর কাছাকাছি কোনো ভ্যালু নিই, একদম কাছাকাছি x এর কোনো ভ্যালু নিলাম 1-এর, তো সেটা ধরা যাক 1.00000001ও হতে পারে, আবার 0.99999999ও হতে পারে। তো এরকম যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা যখন f(x) এর মান বার করবো, তো তখন সেটাকে বলা হবে লিমিট করেছি। লিমিট করাটা এটাই। তো x টেন্স টু 1 এরকম টেন্স টু দিয়ে লিখতে হয়। x টেন্স টু 1 হলে f(x) এর মান নির্ণয় করা যায়। তো x যখন 1-এর সমান ছিল তখন বের করা যাচ্ছে না, কিন্তু যখন টেন্স টু মানে খুব কাছে, যখন খুব কাছে থাকে তখন এই ফাংশনের ভ্যালুটা বার করা যাবে। তো লিমিট কেন করব আমরা এটা বুঝতে পেরে গেলাম, তাহলে এই জায়গাটা ক্লিয়ার। এর পরে বলতে চাই চলের সীমা, মানে ফাংশনের যে লিমিটটা, ওটা কি করে বুঝবো। তো ফাংশনের যে লিমিট রয়েছে ওটা আমাদের আগে থেকে তো বুঝতে হবে, না বুঝলে আমরা কি করে করব। তো এখানে চলের সীমা বোঝার জন্য আমাদের ভ্যারিয়েবলের এটা কনস্ট্যান্ট নিতে হবে। তো ভ্যারিয়েবল হচ্ছে x, এখানে ফাংশনটা বাদ দিই, তো ভ্যারিয়েবল এখানে x আর কনস্ট্যান্ট a এখানে 1 এর মতো আরও কোনো কনস্ট্যান্ট থাকতে পারে। তো এরকম করে একটা কনস্ট্যান্ট থাকবে। তো এখানে আমরা ভ্যারিয়েবল পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি। এরপরে আমরা যখন কাছাকাছি লিমিটিং ভ্যালু বার করবো, তো লিমিটিং ভ্যালু বার করার জন্য আমরা কাছে যাওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে a+1, a+½ a+3 a+1/3। তো এখানে কি হচ্ছে, a+1-এ অনেকটা ডিফারেন্স রয়েছে, এর থেকে a+1 মানে 1 ডিফারেন্স। তারপরের কেসে কি হয়েছে, a+½ মানে হাফ ডিফারেন্স, a+1/3 মানে 1/3 ডিফারেন্স হয়েছে। তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, মানে এটা তো পজিটিভ দিক থেকে, মানে নাম্বার লাইনে এদিক দিয়ে যদি যায় তাহলে নাম্বার লাইনের এই ডান পাশটা দিয়ে এ পাশে আসার চেষ্টা করছে, মানে এ পয়েন্টটা যদি এ হয়ে থাকে তাহলে এই পয়েন্টটা থেকে এ পাশে আসার চেষ্টা করছে নাম্বার লাইনে। তার জন্য এটাকে রিপ্রেজেন্ট করা হবে x টেন্স টু a+0, a+0 বলছে মানে ক্ষুদ্র কিছু একটা, 0 মানে 0 না। তো x টেন্স টু a+, কেন বলছে, কারণ a না, এর একটু বড়, তার জন্য। তো সেকেন্ড কেসে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা বাঁ দিক থেকে আসার চেষ্টা করছে, মানে এদিক থেকে অ্যাপ্রোচ করছে, ওটা অ্যাপ্রোচ করছিল এদিক থেকে, আর এটা অ্যাপ্রোচ করছে এদিক থেকে। তো এটা লিখছে a-1, a-1/2, a-1/3। তো এটা কি হচ্ছে দেখো, ডিফারেন্সটা কমছে। ফার্স্টে এর থেকে 1 মাইনাস মানে 1 ডিফারেন্স, তারপর a-½ তাহলে হাফ ডিফারেন্স, তারপরে a-1/3 মানে 1/3 ডিফারেন্স। তো এটাকে রিপ্রেজেন্ট করবো কি করে, এটাকে রিপ্রেজেন্ট করবে x টেন্স টু a-0 বা x টেন্স টু a-, এই যে এই রিপ্রেজেন্টেশনটা, আর এটা এই রিপ্রেজেন্টেশনটা, এটা যখন বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করছে আর এটা যখন ডান দিক দিয়ে অ্যাপ্রোচ করছে। তো নাম্বার লাইনের কেসটা বুঝে নি। নাম্বার লাইনের কেস, এটা নাম্বার লাইনে কি হচ্ছে, এখানে একটা নাম্বার লাইন এঁকেছি, তো এখানে এ পয়েন্টটা হচ্ছে, এ পয়েন্টটার ভ্যালু a, তো এ পাশে বা পাশে আসছে হচ্ছে একটা পয়েন্ট b1 রয়েছে, যেটা হচ্ছে a-1,
B2 a minus half, B3 a minus 1/3, B4 a minus 1/4, আর এখানে A4 নেওয়া হয়েছে a plus 1/4। তার মানে এই ডিফারেন্সটা আসতে যখন এখানে 1 ছিল ডিফারেন্স, এখানে হাফ, এখানে 1/3, এখানে 1/4, এরকম করে যতটা এই ফার্স্ট বার ক্যালকুলেশনে যতটা এসেছিলো সেকেন্ড টাইম ক্যালকুলেশনে তার থেকে কম আনতে হবে, মানে এভাবে কম 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 করে এগিয়ে যেতে হবে, যত পারবে এই বাদিক থেকে এখানে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে। আর এদিকে কি হবে, এদিকে যেই যত অ্যাড করছে ফার্স্ট এক ডিফারেন্স ছিল, তারপরে হাফ ডিফারেন্স ছিল, তারপর 1/3 ডিফারেন্স ছিল, তারপর 1/4 ডিফারেন্স, মানে আস্তে আস্তে ডান দিক থেকে অ্যাপ্রোচ করছে পয়েন্টে। তো আপাতত এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা মুছে ফেলবো। তো এবার কিছু থিওরি টপিক ডিটেলসে আলোচনা করা হয়েছে, এই যে এতটা আলোচনা করেছি, তো এটা পুরোটা আলোচনা করবো, তো দেখতে থাকো। এখানে ফার্স্টে কি বলছি, ফার্স্টে হচ্ছে x টেন্স টু a প্লাস আর x টেন্স টু a মাইনাসের মধ্যে ডিফারেন্সটা কি। x টেন্স টু a প্লাস আর x টেন্স টু a মাইনাসের মধ্যে ডিফারেন্স বলতে x এর গৃহীত মান সবসময় এর থেকে বড় হবে যখন x টেন্স টু a প্লাস, এই জায়গাটা দেখতে পাচ্ছি a প্লাস মানে হচ্ছে এর থেকে সবসময় বড় মান নিতে হবে। a বলতে a যদি 1 হয় তাহলে বড় মান a 1.01, 1.001 এরকম বড় মান নিতে হবে। আর x টেন্স টু a মাইনাস মানে কি, x টেন্স টু a মাইনাস মানে হচ্ছে x এর গৃহীত মান সর্বদাই এর থেকে ছোট হবে। আর হ্যাঁ, যদি হাতের লেখা না বুঝতে পারো নিচে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিলে পুরোটা দেখতে পারবে, কিছু টোকার প্রয়োজন নেই, তোমরা ভালোভাবে বোঝো আর পুরোটা দেখো। তো এখানে কি লিখেছি, এখানে লিখেছি হচ্ছে x মাইনাস a মডের মান পূর্ব নির্ধারিত অতীব ক্ষুদ্রতর মান অপেক্ষা ক্ষুদ্রতর হবে। মানে ফার্স্টে আমি যদি 1.001 নিই, তারপরেরটা আরও কাছে নিতে হবে। আরও কাছে মানে আরও কাছে বলতে 1.00001, তাহলে এটার x মাইনাস এর ডিফারেন্সটা কমে গেল। ডিফারেন্সটা মডে দিয়েছে কারণ ওটা প্লাসে থাকুক আর মাইনাসে থাকুক, এটার ক্ষেত্রে হোক আর এটার ক্ষেত্রে হোক, দুটোর ক্ষেত্রেই সেম, তাই এখানে সেম লিখে রেখে দিয়েছি। আর থার্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্ট হচ্ছে x এর মান কখনো এর সমান হবে না, x নট ইকুয়াল টু a কখনো এর সমান হতে পারে না। এবার এদিকে কি বলেছি, অপেক্ষকের সীমাস্থ মান। অপেক্ষকের সীমাস্থ মানটা কি, অপেক্ষকের সীমাস্থ মান হলো লিমিট এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু L2 বলছে। তাহলে এটা কি, এটাকে লেফট হ্যান্ড লিমিট বলতে পারি। লেফট হ্যান্ড লিমিট কোনটাকে বলে, লেফট হ্যান্ড লিমিট বা বাম হস্ত লিমিট। তো এখানে এটা যদি এক্স টেন্স টু এ মাইনাস থাকে, মানে নাম্বার লাইনে যদি বাদিকে থাকে, তাহলে সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট যদি L2 হয় আর ওটা এক্সিস্ট করছে, তো রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু L1 হলে রাইট হ্যান্ড লিমিট যদি L1 হয়, তো দুটো যদি থাকে আর ফাইনাল লিমিটটাকে আমরা রিপ্রেজেন্ট করছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু L। এটা কখন থাকবে, এটা তখনই থাকবে, এক্সিস্ট তখনই করবে যদি ওগুলো এক্সিস্ট করে, মানে এইটা আর এইটা আলাদা আলাদাভাবে এক্সিস্ট করছে, তাহলেই এই লিমিটটাকে পাবো। আর আরেকটা কি শর্ত, আরেকটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হতে হবে, মানে L1 ইকুয়ালস টু L2 হতে হবে। L1 ইকুয়ালস টু L2 হলেই এইটা এক্সিস্ট করবে আর L হবে, মানে এই তিনটে ইকুয়ালস টু L। বোঝা গেছে? এরপরে কি বলছি, এরপরে বলছি যে এফ এক্স থেকে এফ এক্স একটা ফাংশন, আমরা একটা ফাংশন নিয়েছি যেটা এফ এক্স। তো এফ এক্স এর ভ্যালু আমরা দুভাবে বার করতে পারি, একটা হচ্ছে এফ অফ এ আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। তো দুটো আলাদা আলাদা, কি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ফার্স্টেই বলে দিই এফ অফ এটা কি। এফ অফ এ হচ্ছে সেটা ফাংশনে জাস্ট এক্সের জায়গায় এর ভ্যালু বসিয়ে দিয়েছে, এক্স ইকুয়ালস টু এর মান বসিয়ে মান নির্ণয়, যেটাই মান পাবো এখানে ধরো এখান থেকে কি করছি, এখানে এক্স ইকুয়ালস টু এ লিখলাম। তো এখানে যাই থাকুক ফাংশনটা, যদি এক্স ইকুয়ালস টু এ লিখে দিই তাহলে আমরা এফ অফ এ পেয়ে যাবো। এবার লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সটা কি, এক্সের মানের ক্ষুদ্রতর বা বৃহত্তর মান নিয়ে এফ এক্সের মান নির্ণয়। মানে আমরা যখন এই যে আগে যে কেসটা বলেছিলাম, ওখানে যখন ছিল এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তো এক্সের ভ্যালু যদি 1 নিচ্ছিলাম তাহলে আমরা বার করতে পারছিলাম না, সেক্ষেত্রে আমরা এফ অফ এ পাচ্ছিলাম না। তো এফ অফ এ সেক্ষেত্রে পাচ্ছিলাম না, তখন আমরা লিমিট করছি, তো লিমিট করে যে ভ্যালুটা পাচ্ছি, এবার যদি ওটার মান পাওয়া যায় তার জন্য কি আমরা লিমিট করবো না, এটার মান পেলেও আমরা লিমিট করতে পারি। তো লিমিট আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার ক্ষেত্রে এর ইকুয়াল হয় আর লিমিটের ক্ষেত্রে এর ইকুয়াল হয় না, এর থেকে ছোট বা বড় হয়ে থাকে। তো ডিফারেন্সটা বোঝা গেছে? যদি বুঝে থাকতো তাহলে এটা স্ক্রিনশট নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই ভিডিওটার সেকেন্ড পার্টটা
কয়েকদিনের মধ্যে আসতে চলেছে। তো ওই ভিডিওটাতে আমি লিমিটেড যেটুকু থিওরি কনসেপ্ট বেঁচে গেল, মানে বাকিটুকু যেটুকু রয়ে গেল ওই কনসেপ্টটুকু ওই ভিডিওটায় ক্লিয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।